হ্যালো ফ্রেন্ডস। তো যেটা আমরা সব জায়গাতে শুনেছি আর কি, যে আপনার যদি মর্নিংটা খুব নিউট্রিশিয়াস হয় তাহলে কিন্তু সারা দিন আপনি খুব এনার্জেটিক থাকবেন, আপনার হেলথের যা রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে। আজকে আমাদের অ্যামওয়ে তো মর্নিং নিউট্রিশন নিয়ে আমরা দারুণভাবে চারিদিকে কাজ করছি, বা আজকে অ্যামওয়ে কিন্তু এটার উপরে জোর দিচ্ছে। বাট প্রবলেম যেটা হয়, আমরা যেটা আগেও ফেস করেছি, যে সকালবেলাতে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে আমরা থাকি। তো সেক্ষেত্রে ভালো নিউট্রিশিয়াস খাবার খাওয়ার মতো টাইম বা করার মতো টাইমও কিন্তু আমাদের হাতে থাকে না। এবং সেই জন্য যেটা হয় যে আমরা কিন্তু ব্রেকফাস্টটাকে ম্যাক্সিমাম সময় কী করি, স্কিপ করে ফেলি, তাই না? যেটা আমরা অনেক সময় করে এসেছিলাম, এবং তাতে কিন্তু একটা সুদূর প্রসারী একটা খুব বাজে রকম ফল হয়। তো সেই জন্য আমাদের আমাদের হাতে কিন্তু সেটা একটা দারুণ সলিউশন আছে। আমরা কিন্তু খুব কম টাইমের মধ্যে দারুণ রকমভাবে একটা নিউট্রিশিয়াস খাবার, সেটা শুধুমাত্র আপনার মানে নিউট্রিশিয়াস নয়, এটা কিন্তু টেস্টিও আজকে হবে। হ্যাঁ, অনেকেই আপনারা বলেন যে টেস্ট পাচ্ছি না বা টেস্ট নেই এটা, বাট আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি এখানে, সেটা কিন্তু আপনি টেস্টও পাবেন, পাশাপাশি কিন্তু আপনার শরীরেও কিন্তু দারুণভাবে মানে একদম দিনের শুরুতেই দারুণ রকম কিন্তু একটা খাবার পেয়ে যাবে। তো চলুন আমরা দেখা যাক কি সেই খাবার। তো আমাদের কাছে যেটা আছে, আমাদের প্রোটিন পাউডার, অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন 100% প্ল্যান্ট প্রোটিন। অতএব অনেকের ক্ষেত্রে এটা থাকে যে না, প্রোটিন পাউডার খেলে মোটা হয়ে যাবে, বাট আপনি সার্চ করে দেখতে পারেন প্ল্যান্ট বেস যে প্রোটিনগুলো হয় সেগুলো কিন্তু মোটা হওয়ার কোনো চান্সেস থাকে না। প্লাস এটাতে আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু পিডিকা স্কোর 1। যদি এটা নাও জেনে থাকেন টার্মটার কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে একটাই, যেমন 100% কিন্তু ডাইজেস্ট হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে প্রোটিন খেলে দেখবেন হয়তো ডাইজেস্ট হচ্ছে না, বিভিন্ন জায়গাতে শোনা যায়, বাট কিন্তু 100% আপনার ডাইজেস্ট হবে। প্লাস 9টা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, আরও অনেক কিছু আছে এটার মধ্যে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ফাইবার। আমাদের আমাদের এখনকার মানে লাইফস্টাইলে, মডার্ন লাইফস্টাইল কিন্তু দেখবেন আমরা যা কিছু খাবার খাচ্ছি সেগুলো কিন্তু ফাইবারলেস। আগেকার দিনে যে চাল খেতাম সেটাতে ফাইবার ছিল, তার জন্য অনেক কিছু আমরা হেলথ বেনিফিট পেতাম, বাট এখনকার দিনে আমরা সব পলিশ করা চাল খাচ্ছি, এবং তার জন্য প্রচুর কিছু প্রবলেম আজকে আমরা ডেকে নিয়ে আসছি। তো আমাদের দিনের শুরুতে কিন্তু আমরা একটা ফাইবার দিয়ে শুরু করছি। তাতে কী হবে, আপনার আপনার সকালবেলা দেখবেন যে স্টুলের একটা প্রবলেম থাকে অনেকেই আমাদের, সেটা কিন্তু আপনার ক্লিয়ার হতে এটা হেল্প করবে। আপনার আপনার যাদের সুগারের প্রবলেম আছে আর কি, সুগারের ক্ষেত্রে কিন্তু ফাইবারের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আছে। আরও অনেক কিছু আছে, তো যাই হোক আমরা আস্তে আস্তে সেগুলো নিয়ে কভার করবো। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এক্সেসের হোয়ে প্রোটিন। এটা এটা আমরা দিচ্ছি একটু টেস্টটাকে অন্যরকম করার জন্য, কারণ প্রোটিন পাউডারে কী হয়, একটু যেহেতু এটার কোনো টেস্ট নেই, প্রোটিন পাউডারের টেস্ট কেন নেই, কারণ আমার হচ্ছে যেভাবে সবাই খেতে পারে। অনেকে দেখবেন কারো হয়তো চকলেট পছন্দ, কারো ভ্যানিলা পছন্দ, বা অন্য কোনো ফ্লেভারে কারো হয়তো অ্যালার্জি আছে, পছন্দ নয়। তো যাতে সবাই খেতে পারে সেই জন্য এটার কোনো টেস্ট রাখা হয়নি। ঠিক আছে, বাট আপনি যদি চান একটু ভালো করে টেস্ট করুন, মানে টেস্টি করেও কিন্তু এটাকে প্রিপারেশন করতে পারেন। তো সেই জন্য আমরা এখানে এক্সেসের হোয়ে প্রোটিন নিচ্ছি। এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ প্রোটিন, যেটাতে আপনাদের যারা মেনলি জিম টিম করে আর কি, ব্যায়াম ট্যায়াম করে, তারা এটা বেশি পরিমাণে ইউজ করে, বাট আমরা সবাই কিন্তু এটা ইউজ করতে পারি। এরকম নয় যারা জিম করছে তারাই ইউজ করবে। ইভেন আমার মেয়েকেও জাস্ট 3 বছর হলো, আমরা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য আর কি। তার সাথে আমরা কী নিচ্ছি, আমরা এখানে খেজুর নিচ্ছি, এগেন এটা টেস্টটা ভালো করার জন্য। প্লাস সকালবেলা একটু ড্রাই ফ্রুটস আমরা মানে খাওয়ার জন্য। তার সাথে ব্যানানা আছে, এর সাথে আপনি আলমন্ডস নিতে পারেন, আপনি কাজু নিতে পারেন, কোনো প্রবলেম নেই, জাস্ট একটু হেলথটা ভালো করার জন্য। পাশাপাশি এটাকে আমরা প্রিপেয়ার করবো কি, নিউট্রিলাইটের একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। সো আমরা এখানে ক্যানভ্লারটা এখানে ওপেন করলাম, এটা খুব ইজি। তো দেখুন আপনি টাইম দেখতে পারেন, হার্ডলি এটা 2 মিনিটের মতো টাইম লাগবে। ঠিক আছে, সেখানে আমাদের প্রোটিন পাউডার, এটা আমরা 2 স্কুপ নিলাম, 2 স্কুপ প্রোটিন পাউডার। ঠিক আছে, আমাদের নর্মালি যেটা বলে যে আপনার যত কিলো বডি ওয়েট তত গ্রাম কিন্তু আপনার প্রোটিন দরকার। অর্থাৎ যদি ধরুন সাপোজ আপনার 70 কিলো বডি ওয়েট হয়, তাহলে কিন্তু 70 গ্রাম মানে আপনার প্রোটিন দরকার। বাট দেখবেন ম্যাক্সিমাম আমরা যে খাবার দাবারগুলো খাই সেখানে কিন্তু অতটা প্রোটিন আমরা পাই না। আপনি যা সারাদিনে খাবার খাচ্ছেন, এবং প্রোটিনটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না। আপনি আজকের দিনে যা প্রোটিন খেলেন, যা কিছু শরীরের দরকার সেটা নিয়ে সে কিন্তু পরের দিন সকালবেলায় আপনার এক্সেসটা কিন্তু বার করে দেবে। যাই হোক,
এর সাথে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফাইবার, যেটা বললাম এখানে আমরা ফাইবার নিচ্ছি এর সাথে। সো আমরা এখানে ফাইবারের নিলাম, এটা আপনি 1 স্কুপ নিতে পারেন, 1 স্কুপই নেবেন এটা। ঠিক আছে, তো এটাতে কিন্তু ফাইবার আর প্রোটিন দুটো কম্বিনেশন আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। তাহলে সকালে যেমন আপনার প্রোটিনের ঘাটতিটা শরীরে পূরণ হয়ে যাচ্ছে একদম পুরো মানে একদম পুরো মর্নিং স্টার্টেই। পাশাপাশি আপনার কনস্টিপেশন থেকে শুরু করে ফাইবারের যে রিকোয়ারমেন্টটা সেটাও কিন্তু আপনার এখানে অনেকটা ফুলফিল হয়ে যাচ্ছে। এখানে তার সাথে আমরা কিছুটা খেজুর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, খেজুর তার সাথে অল্প কিছু কিশমিশ আছে, আমরা ট্রাই করছি বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে বানানোর জন্য। ওকে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা খেজুরটাকে ছাড়িয়ে নিলাম, এটা আপনার নিজস্ব ইয়ে অনুযায়ী আপনি কটা দিতে চাইছেন। আমরা এখানে জাস্ট 2 বা 3টের মতো দেবো। ঠিক আছে, বেশি খুব একটা আমার মনে হয় না দেওয়াই ভালো। ঠিক আছে, 2-3টে দিলাম। এর সাথে এগেন আমি যেটা বলছিলাম, আপনি আলমন্ডস ভিজিয়ে রাখতে পারেন, সেটা আপনি দিতে পারেন। তাহলে কী হবে, আপনার অনেকগুলো জিনিস কিন্তু শরীর একবারে পেয়ে যাচ্ছে। আপনাকে আলাদা আলাদা বারে বা আলাদা আলাদাভাবে কিন্তু আপনার দেওয়ার দরকার হবে না। এর সাথে আমরা অল্প ব্যানানা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি অর্ধেকটার মতোই দিলাম এখানে, আপনি চাইলে ফুলও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার জাস্ট আমরা এটাতে অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দিলাম। ওকে, আরেকটা জিনিস আমরা মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এক্সেসের ওয়ে প্রোটিনটা। এটা জাস্ট আপনার টেস্ট অনুযায়ী আমি আমরা এখানে 1/2 স্কুপের মতো নিলাম। ঠিক আছে, আমরা যেহেতু প্রোটিন পাউডারটা সারাদিনে প্রায় 2বারের মতো নিই, একবার সকালে নিই, একবার ইভিনিংয়ে নিই। ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে আমরা সারাদিনে যাই খাবার খাই না কেন, তাতে কিন্তু আমাদের বডি ওয়েটের ইকুইভ্যালেন্ট প্রোটিন কিন্তু আমরা সারাদিনে পাই না। ঠিক আছে, তো সেই জন্য আমরা সকালে এক্সেসটা নিই। বিকেলবেলা অনেক সময় কী হয়, আমরা একটু মাঝে মধ্যে যে কিড ড্রিঙ্কসটা আছে সেটাও অল্প মিশিয়ে নিই, বা আমাদের আগে যেটা কিডসের যেটা ম্যাঙ্গো ফ্লেভারের যেটা ছিল ওটাও কয়েকটা আছে আমাদের, তো সেটা আমরা একটু মিশিয়ে নিই টেস্টটাকে অন্যরকম করার জন্য আর কি। জাস্ট মানে এই প্রোটিন পাউডারটা এমনভাবেই তৈরি, আপনি যে কোনো খাবারের সাথে দুধ বা মানে চা বা কফির সাথে অবভিয়াসলি নেবেন না, তাদের চা বা কফি দুটো টেস্ট থাকবে না। যে কোনো খাবারের সাথে কিন্তু আপনি এটা মিক্স করে খেতে পারেন। ইভেন আপনাদের টাইম হচ্ছে না, আপনি রাত্রেবেলা যে রুটি যদি খান আর কি, তো আটার সাথে মেখেও কিন্তু আপনি প্রোটিন পাউডার খেতে পারেন। তাতে কিন্তু কোনো প্রোটিনের মানে ওটার কোনো গুণগত মান কোনো নষ্ট হবে না, আপনি সেম প্রোটিনেরই কিন্তু আপনি ইয়ে পাবেন। ঠিক আছে, তো আমি এটাকে একটু ব্লেন্ড করে নিই। ব্লেন্ড হচ্ছে খুব সুন্দর, হ্যান্ড ব্লেন্ডারটা আমাদের খুব একটা মানে খুব ইউজফুল আমাদের কাছে। তো আমাকে যে কোনো জায়গায় যাচ্ছেন, আমি বাইরে এটাকে ওপেন করলাম, দেখা যাক। দেখুন, এটা কিন্তু পুরো জলের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের প্রোটিন শেক রেডি। এটা জাস্ট দেখানোর জন্য হয়তো একটু বেশি টাইম আছে লাগতে পারে, যখন আপনি এটা ডেলি বেসিসে বাড়িতে বানাবেন তখন দেখবেন এত কিন্তু টাইম লাগছে না। ঠিক আছে, জাস্ট আমরা দেখানোর জন্য আজকে একটু মতো টাইম লাগলো। হার্ডলি দেখবেন 4 থেকে 5 মিনিট, জাস্ট আপনি এগুলো একটু 5 মিনিটও লাগবে না, আপনি জাস্ট প্রোটিন পাউডার বা এই সব জিনিসগুলো দিয়ে আপনি ব্লেন্ড করে নিলেন, 2-3 মিনিটের মধ্যে দেখবেন কিন্তু আমরা নিউট্রিশিয়াস ব্রেকফাস্টও বলতে পারেন কিন্তু আপনার রেডি। ঠিক আছে, তো টাইম লাগলো না, আপনি দারুণ একটা নিউট্রিশিয়াস খাবারও খেতে পারলেন, পাশাপাশি কিন্তু আপনার শরীরেও আপনি অনেক কিছু পরবর্তীকালে যে প্রবলেমগুলো হয়তো আসতে যেত, যেটা কমন প্রবলেম আর কি বিভিন্ন রকম আজকে আমাদের ইন্ডিয়ানদের, সেগুলো কিন্তু আপনার ওটা প্রিভেন্ট করে দিতে পারলেন। তো ওকে, থ্যাংক ইউ, আপনার সবাই টেস্ট করে জানাবেন নিশ্চয়ই কেমন হলো এটা।
বাড়িতে বানিয়ে অবভিয়াসলি। তো জানাবেন আপনাদের কেমন লাগলো, বা আপনারা অন্য অন্য কী জিনিস দিয়ে এটাকে ট্রাই করছেন সেটাও জানাবেন। আর এই প্রোডাক্টগুলো আমি কীভাবে পেতে পারেন সেটার জন্য আমাকে জানান, অবভিয়াসলি আপনাকে আমি হেল্প করবো কীভাবে আপনি এই প্রোডাক্টগুলো পেতে পারেন, মানে জেনুইন জায়গার থেকে। ঠিক আছে, আজকে আমরা এমআই প্রোডাক্ট অনেক জায়গায় শুনতে পাই অনলাইনে বা এই জায়গাতে, কিছু কম টাকার প্রলোভন অনেকে হয়তো কিনে ফেলেন, বাট আপনি কিন্তু ওই কম টাকা দিয়ে আপনি কিন্তু ভুল প্রোডাক্ট আপনি কিনে ফেলছেন। তো সেই জন্য জেনুইন প্রোডাক্ট আপনি কীভাবে পেতে পারেন সেটা যদি জানতে চান অবভিয়াসলি আমাকে জানান, আমি আপনাকে ডেফিনেটলি হেল্প করবো। তো থ্যাংক ইউ।